আমার বন্ধুগণ, মসজিদে হারামে 360টি মূর্তি ছিল। এই কাফের বেঈমানেরা মুশরিকেরা এই মূর্তিগুলোর কাছে যায়, ওরা তাদেরকে চুমো খায়, তাদেরকে মহব্বত করে, তাদের কাছে গিয়ে সিজদায় পড়ে, কি জানি চায়। আল্লাহর হাবিব মসজিদে হারামে প্রবেশ করলেন, সেখানে দেখতে পেলেন এই মূর্তিগুলোকে এইভাবে তারা ভালোবাসতেছে, মহব্বত করতেছে, তাদেরকে সামনে রেখে তারা সিজদায় পড়ে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও ভাই, এই মূর্তিগুলোর কাছে তোমরা কি চাও? এই মূর্তিগুলোকে এত মহব্বত করছো কেন? এই মূর্তিগুলোকে এত ভালোবাসতেছো কেন? এই মূর্তিগুলোকে সামনে রেখে সিজদা করো কেন? তাদের পক্ষ থেকে জবাব আসলো, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তুমি কি জানো না? তুমি কি শোনো নাই? তুমি কি বোঝো না? এই মূর্তিগুলোকে ভালোবেসে, এই মূর্তিগুলোকে মহব্বত করে, এই মূর্তিগুলোকে সিজদা দিয়ে আমরা পরকালে আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হব। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে মূর্তিকে মহব্বত করে, মূর্তিকে ভালোবেসে, মূর্তিকে সিজদা করে আল্লাহর কি নৈকট্য অর্জন করা সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? কোশ্চেন কালেও নয়। বাবা রাসূল থ মেরে গেলেন। এরা বলে কি, করে কি? আমি আজকেও বলবো, এই মূর্তিকে তৈরি করা, মূর্তিকে পূজা করা, এইটা কোনো মুসলমানের কাজ, এটা হলো অমুসলিমের কাজ, হিন্দু ভাইদের কাজ। তারা করুক, তারা তাদের ধর্ম পালন করুক, আমাদের বাধা নাই, আমরা বাধা দিতে পারি না, তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোনো মুসলমানের বাচ্চা মুসলমান মূর্তি তৈরি করতে পারে না, মূর্তিকে সিজদা করতে পারে না, মূর্তিকে পূজা করতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সেই জামানায় এক বেদুইন মূর্তিকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে, সব সময় যেখানেই যায়, মেয়ের বাড়িতে গেলেও মূর্তি নিয়ে যায়, বাজারে গেলেও মূর্তি নিয়ে যায় সঙ্গে। এত ভালোবাসে, সে বলে এটা আমার রব, এইটা আমার প্রভু, এটা আমার আল্লাহ। বলে নাউজুবিল্লাহ। তাদের তো ধারণা এইরকমই। আমার ভাইরা একদিন বাজারে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার মাঝখানে তার প্রস্রাবের শুরু হয়ে যায়, প্রস্রাব করবে। চিন্তা করতেছে, আমার এই রবকে, আমার এই আল্লাহকে, আমার এই প্রভুকে আমি কোথায় রাখবো? সে তো নিজে নিজে একাই দাঁড়াতে পারে না, কথাও বলতে পারে না। আসলে কি পারে ওরা? কথা বলেন, পারে? কিছুদিন আগে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মাকে তৈরি করা হলো, আবার কয়েকদিন পর ওই মাকে পুকুরে অথবা নদীতে লাত্তি গুঁড়ি দিয়ে চুরমাসার করে দেওয়া হলো। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এখন ওই ভদ্রলোক মনে করছে যে হায় হায় রে, আমার রবকে আমি কোথায় রাখবো? যাই হোক, বুদ্ধি পেয়েছে, একটা ব্রিজ ছিল, ওই ব্রিজে হেলান দিয়ে এরকম রাখার পর সে প্রস্রাব করছে। প্রস্রাব শেষ করার পরে উনি আসছেন, লক্ষ্য করছেন যে পূর্বর শরীর থেকে কি যেন মেশকো চুয়ে চুয়ে পড়তেছে। উনি কপালে এরকম বলতেছে, হায় হায় রে, আজকে আমার কপাল খুলে গেছে মনে হয় রে। এতদিন ধরে আমি পূর্বকে এত মহব্বত করলাম, কোনোদিন তার শরীর থেকে কোনো কিছু বের হয় নাই, আজকে আমার পূর্বর শরীর থেকে কি যেন মেশকো আম্বর বের হচ্ছে। উনি খুশিতে বাক বাক করে সামনের দিকে এগিয়ে যায়। যত যায় তত সুগন্ধ তো দূরের কথা, দুর্গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা একদম কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন, কাছে যায়, একদম কাছে যায়, ব্যাপার কি রে, দুর্গন্ধ কেন? সুগন্ধ হওয়ার কথা। আরো কাছে যায়, আরো বেশি গন্ধ। উনি খেয়াল করলেন, ওনার কপাল খুলে আসলো, এই মেধা খুলে গেল। উনি চিন্তা করলেন, পূর্বর শরীর থেকে তো দুর্গন্ধ বের হওয়ার কথা নয়, নিশ্চয় এখানে একটা কাহিনী রয়েছে। উনি আশেপাশের দিকে তাকায়া দেখলেন, তাকায়া দেখেন মিস্টার ডগ চলে যাচ্ছে। কুত্তা কখন বালেগ হয় জানেন? যখন কুত্তার ঠ্যাং আলোক করে প্রস্রাব করে, মনে করবেন ওই কুত্তা বালেগ হয়ে গেছে। এখন কুত্তার ধর্ম হলো
ওই সোজা হয়ে প্রস্রাব করতে পারে না, আরও যদি নাড়ে মাথা পায় আরও একে জনমের মতো ঠ্যাংটা মাথায় দিয়ে প্রস্রাব করে দিয়ে চলে যায়। ঠিক মূর্তিটা খুব সুন্দর চকচকা ছিল, মাথায় ঠ্যাংটা দিয়ে জনমের প্রস্রাব করে দিয়ে চলে গেলেন। এখন এই ভদ্রলোক বুঝতে পারেন, হায় হায় সর্বনাশ, যাকে আমি রব বলে মানি, যাকে আমি আল্লাহ বলে স্বীকার করি, সেই রবের, সেই ভুয়া রবের মাথায় কুত্তা এসে প্রস্রাব করে দিয়ে গেল, আমার রব কিছুই করতে পারল না, সুতরাং এই ভুয়া রবকে আর আমি মানব। এক আষাঢ় মেরে একটা হাত এবং পা ভেঙে গেল। উনি ওই মূর্তিটাকে আবার ঘাড়ে করে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং সেখানে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করার পর উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, এই মুহূর্তের মধ্যে আপনি আমারে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, বিশ্বনবী থমকে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কেউ আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, যদি তোমরা কেউ আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে যদি জান্নাতে পেতে চাও, আল্লাহর জান্নাত যদি তোমরা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার আনুগত্য করো, আমাকে ভালোবাসো, আমার সুন্নতের পাইরাবি করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদের ধারণা ছিল এই মূর্তিগুলোকে পূজা করে, এই মূর্তিগুলোকে ভালোবেসে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হব। তাদের এই ধারণা ভ্রান্ত, তাদের এই খেয়াল ভ্রান্ত। আসলে এই মূর্তিকে ভালোবেসে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়। আল্লাহর নৈকট্য অর্জন করার একমাত্র মাধ্যম হলো বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুঃখজনক হলেও সত্য, আজকে দুঃখের সহিত বলতে হয়, দীর্ঘ 16টি বৎসর ধরে বাংলার এমন কোন মোড়, এমন কোন জায়গা, এমন কোন কালভার্ট, এমন কোন অফিস আদালত, এমন কোন জায়গা ছিল না আপনার আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই স্বৈরাচার জালেম সরকার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? এগুলোর টাকা কোথায় পেয়েছো তুমি? এই মূর্তি তৈরি করার জন্য তোমাকে আমরা সংসদে বানাই নাই। এই মূর্তি তৈরি করা মুসলমানের কাজ নয়, এই মূর্তি তৈরি করা অমুসলিমের কাজ। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিকে ভেঙে চুরমার করার জন্য এসেছিল। আমরা তারই সন্তান। আমরা মূর্তিকে ভালোবাসি না, আমরা মূর্তিকে তৈরি করতে পারি না, আমরা মূর্তির পক্ষে কোনো কথা বলতে পারি না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই অবৈধ জালেম সরকার মূর্তি তৈরি করেছিল। পাপ বেশি হয়েছিল, পাপ এমন করেছিল, কথায় বলে অধিক উঁচা হলে বাতাসে ভাঙ্গে আগা, আর অধিক নিচা হলে ছাগলে খায় মাথা। কথা বলেন, কথা ঠিক কিনা? এই পাপের কারণে আজকে এই পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রকে বহিষ্কার করে তাকে বাংলার জমিনে আর স্থান দেওয়া হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরা আবার পায়তারা চালাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দিচ্ছে, আবার আসবে, আবার ক্ষমতায় বসবে, আবার তারা নৈরাজ্য চালাবে। কিন্তু যতই অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই বড় বড় কথা বলো, এই বাংলার জমিনে আসার আর কোনো পরিবেশ তোমার নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা আসতেও দেব না, যদিও আসো ফাঁসির মঞ্চে তোমাদেরকে উঠাবো ইনশাআল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
এখনই এত বড় একটা গ্রাম, লোকজন এত কম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, তাহলে আল্লাহকে পাওয়ার মাধ্যমকে কথা বলেন, আল্লাহকে পাওয়ার মাধ্যমকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর যদি কেউ নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহর যদি কেউ ভালোবাসা অর্জন করতে চায়, তাহলে সর্বপ্রথম কাজ হলো রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নতের পাইরাবি করতে হবে। হৃদয় দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের স্ত্রী, যাবতীয় আত্মীয়স্বজন থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার ভাইরা, কেন আমরা ভালোবাসবো? সেই নবী আমাদের জন্য কি করে গেছেন খেয়াল করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবিবকে ডাক দিলেন আরশে মহল্লায়, মিরাজের লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত আকারে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবিবকে ডাক দিলেন, বন্ধু মুহাম্মদ তুমি আমার দরবারে আসো, জোরে কোন সুবহানাল্লাহ। হাবিবকে যখন ডাক দেওয়া হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছে গেলেন। সেখানে আর জিবরাইল যেতে পারলেন না। হাবিবকে বলা হলো, বন্ধু মুহাম্মদ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমার আর কোনো ক্ষমতা নাই এক পা অগ্রসর হওয়ার। হাবিব বললেন, কেমনে যাব? আল্লাহর পক্ষ থেকে একটি বাহন আসলো, রপ্রক নামক একটি বাহন আসলো। এই বাহনে চড়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে পৌঁছে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক বন্ধু আর এক বন্ধুর দীর্ঘদিন পর সাক্ষাৎ। আমরা যখন বিয়ের বাড়িতে যাই কিছু না কিছু নিয়ে যাই, কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা যখন শালীর বাড়িতে যাই কিছু না কিছু নিয়ে যাই। এবার আল্লাহ মস্কারি করে ডাক দিয়ে বলল, বন্ধু মুহাম্মদ তুমি আমার বাড়িতে আসছো, আমার জন্য কি এনেছো আমি আল্লাহ জানতে চাই। আল্লাহু আকবার বলেন। বন্ধু কম না। হাবিব ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি আপনার দরবারে আসছি, একেবারে খালি হাতে আসি নাই। আমি আপনার দরবারে নিয়ে এসেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমি আপনার দরবারে নিয়ে এসেছি নামাজ, নামাজ, নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক কথোপকথন হলো। ফেরেশতারা কথা বললেন, দোয়া করলেন, সালাম বিনিময় করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হাউজে কাউসার দেখলেন, আল্লাহকে দেখলেন, আল্লাহর নূর দেখলেন। সব কিছু দেখা নসিবে জুটল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের ঘন্টা বেজে যায়। নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমাকে দেখলাম, তোমার নূর দেখলাম, গুনাহগার আমার গুনাহগার উম্মতের তো দেখা নসিব হলো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে যদি শালটি মুরাদপুর থেকে আপনার আমার হৃদয়টা যদি মদিনার দিকে একবার সেট করা যায়, ওই মদিনায় নবী আমার শুয়ে আছেন, শুয়ে নাই, সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে। আমার বন্ধুগণ, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ সব কিছু দেখলাম, আমাগার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলছেন, বন্ধু মুহাম্মদ চিন্তা করো না, দুঃখ করো না, যাও পৃথিবীর জমিনে যাও, আমার বান্দা তোমার উম্মতের কাছে ঘোষণা করে দাও, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি রব্বুল আলামিন নিজে গিয়ে ওই নামাজের মাঝে সাক্ষাৎ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মিরাজ থেকে ফিরে এসে হাদিস বর্ণনা করছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন,
মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। জয় করুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের দৈনন্দিন 5 বার সাক্ষাৎ হয়। এই নামাজ পড়তে গিয়ে যারা কোরআন তেলাওয়াত করবে তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা মজার মজার গল্প করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহর সঙ্গে আমাদের 5 বার সাক্ষাৎ হবে। এই নামাজ পড়তে গিয়ে কোরআন তেলাওয়াত করব, আল্লাহর সঙ্গে মজার মজার গল্প হবে। আর যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। কোরআন যদি না পড়ি আল্লাহর সঙ্গে কোনো গল্প হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়বেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। ছোট্ট একটা হাদিস বলি, বিশ্বনবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসন গ্রহণ করবেন, বিচার কার্য যখন শুরু হবে, এই বিচার কার্য শুরু হওয়ার সময় আল্লাহ সর্বপ্রথমে বান্দাকে যে প্রশ্ন করবে, যেই সওয়ালটি করবে, সেই প্রশ্নটি হলো তোমার জীবনে তুমি নামাজ পড়েছো কিনা। আমার ভাইরা, দুনিয়ার জীবনে যদি আমরা নামাজি হই, দুনিয়ার জীবনে যদি আমরা নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে প্রশ্ন করবে জবাব দিতে পারবো না। আমরা যদি দুনিয়ার জীবনে নামাজি হই তাহলে জবাব দিতে পারবো, আর যদি নামাজি না হই মাথা নিচু করে থাকবো। কথা বলেন, কথা ঠিক কিনা? কোনো জবাব দিতে পারবো না। আমার ভাইরা, প্রথম প্রশ্নের জবাব যদি সঠিকভাবে না দিতে পারি, আল্লাহর কসম করে বলছি ও মুসলমান, আপনি বাকি প্রশ্নের যত সুন্দর উত্তর দেন না কেন, আপনার কপালে জান্নাত জুটবে না। আপনি যত বড় জনকল্যাণমূলক কাজ করেন না কেন, যত বড় সেবক হন না কেন, যত বড় নেতা হন না কেন, নামাজ ছাড়া মুসলমানের বাঁচার বিকল্প কোনো পথ নাই, কোনো পথ নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? সেই সময়ে বিশ্বনবী যখন এই কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহ রসুলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমানের নেতৃত্ব দিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কাফের নেতৃত্ব দিয়েছিল তার চাচা আবু জেহেল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, দিনের পর দিন যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, একজনের পর আর একজন যখন ইসলাম কবুল করা শুরু করে দিল, আবু জেহেলের মাথা নষ্ট হয়ে গেল। তখন তিনি ষড়যন্ত্র করলেন, এইভাবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কাতে কালেমার দাওয়াত দেওয়া যাবে না, সুতরাং তার দাওয়াতকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়েই শেষ নয়, তাকে হত্যা করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ঠিক সেই ধারা অনুপাতে আমাদের দেশেও এক শ্রেণীর ওলামায়ে কেরাম এই দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছিল এবং কোরআনের দর্শ পেশ করেছিল, কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছিল। এক শ্রেণীর স্বৈরাচার শাসক সেগুলো সহ্য করতে পারে নাই। আবু জেহেলের বংশধররা তারা অনেক ষড়যন্ত্র করেছিল যাতে করে তাদের এই দলটাকে এই বাংলাদেশ থেকে বাতিল ঘোষণা করা হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সেই সময়ে ষড়যন্ত্র করলেন হত্যা করতে হবে। এই ষড়যন্ত্রের খবর পৃথিবীর মানুষ জানার আগে, তারা পরিকল্পনা করার আগে আগে জানেন কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু মুহাম্মদ, তোমার এই মক্কায় থাকার দরকার নাই, তুমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেমনি রসুল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, আর মক্কার মধ্যে যেই সমস্ত মুসলমানগুলো রয়ে গেল, এরা তখন মাজলুম হলো, এদের উপর চলছিল জুলুম, এদের উপর চলছিল নির্যাতন, এদের জানের কোনো নিরাপত্তা ছিল না, মালের কোনো নিরাপত্তা ছিল না, জীবনের কোনো নিরাপত্তা ছিল না। তারা খাইতে
থাকতে পারে নাই, একটার পর একটা তারা নির্যাতন করেছিল। আবু জেহেলের বংশধর, কথা বলেন কথা ঠিক কিনা? ঠিক তার ওই ধারাবাহিকতায় এই আবু জেহেলের বংশধররা যারা কোরআনের সমাজ কায়েম করতে চায়, আর কোনো অপরাধ নাই, কালেমার দাওয়াত দেয়, এই মানুষগুলোকে এক নয় দুই নয় দীর্ঘ 16 বছর ধরে তারা নির্যাতন করেছে। কথা বলেন কথা ঠিক কিনা? বক্তা হক কথা বলেছে, এই বক্তার জিহ্বা কেটে দেওয়া হয়েছে। কথা বলেন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব কোরআনের কথা বলেছে, দীর্ঘ 13 বছর ধরে বন্দি করে রাখা হয়েছে। বন্দি করে রেখেও জালেমদের রাগ ক্ষোভ কমে নাই, ওরা নির্মমভাবে বিষ প্রয়োগ করে তাকে জেলখানার বিষ প্রয়োগ করে হাসপাতালে তাকে শহীদ করে দিয়েছে। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই অত্যাচার নয়, শুধু রাজধানী নয়, সারা বাংলাদেশের দিকে তাকান, আপনাদের শালটি মুরাদপুরের দিকে যদি তাকান, তার এক শ্রেণীর বাহিনীরা ছিল, যেই বাহিনীর সব বাহিনী খারাপ তা বলবো না, কিন্তু তার 5-8টা কিছু গোলাম যেগুলো বন্ধু হিসেবে দায়িত্ব পালন করতে এসেছিল, তারা বন্ধু নয়, তারা জনগণের শত্রু। কথা বলেন কথা ঠিক কিনা? এরা ভাদুরিয়া থেকে, নবাবগঞ্জ থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে এই গ্রামের উপর বিভিন্নভাবে জুলুম এবং নির্যাতন চালাইছিল। কথা বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি সব কথা কোরআন থেকে বলছি। এই আয়াতের শানে নজুল প্রেক্ষাপট দেখেন, সূরা নিসার 75 নম্বর আয়াত, স্পষ্টভাবে এই কথাগুলো বলা আছে। আমার বন্ধুগণ, সেই সময়ের মানুষগুলো দেওয়ালে পিঠ লেগে গিয়েছিল, জুলুম অন্যায় অত্যাচার সহ্য করতে পারে না। এক পর্যায়ে ওরা দোয়া করেছিল, যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওরা বলেছিল, মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বারিয়াতি যালিমি আহলুহা। আল্লাহু আকবার। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেই সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা, নারী এবং পুরুষেরা আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলেছিল, রব্বুল আলামিন, এই কাফেরদের জুলুম, অন্যায়, অত্যাচার, নির্যাতন আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ, ও মাবুদ, তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও, একজন সরকার পাঠাও, একজন জনপ্রতিনিধি পাঠাও, যার দ্বারাই চলবে না কোনো জুলুম, যার দ্বারাই চলবে না কোনো নির্যাতন, এমন একজন সরকার তুমি আমাদেরকে উপহার দাও। আমার ভাইয়েরা, সেই সময়ের মানুষগুলো, নির্যাতিত, নিপীড়িত, মাজলুম মানুষগুলো দোয়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নম্বর হলো মা বাবা, 2 নম্বর হলো মাজলুম, আর 3 নম্বর হলো মুসাফির। এই মাজলুম ব্যক্তিরা আজ থেকে 1400 বছর আগে ওরা দোয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছেন। এবং মক্কা কিছুদিন পর ফতে মক্কা এমনিতেই বিজয়ী লাভ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মিলায়া দেখেন, আজ থেকে 1400 বছর আগে ওই জালেমেরা, ওই কাফিররা যেভাবে মুসলমানের উপর নির্যাতন করেছিল, ঠিক আমাদের সোনার বাংলাদেশে, আমাদের সুন্দর একটা দেশে আজ থেকে 16 বছর পর্যন্ত ধরে ঠিক মুসলমানের উপর মাজলুম, আমাদের উপর যেইভাবে জুলুম এবং নির্যাতন চালাইছিল, ওই সেই সময়ের যেই রূপ নির্যাতন করেছিল আর 16 বছরের যে রূপ নির্যাতন করেছিল, তারা এক ছিল। কথা বলেন কথা ঠিক কিনা?
সেই সময়ে দোয়া আল্লাহ কবুল করেছে। বর্তমানে ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের দোয়া কি কবুল হয়েছে? আরো জোরে বলেন দোয়া কি কবুল হয়েছে? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইন্নাশ শাইতানা কানা যায়ীফা, ওরা অনেক ষড়যন্ত্র করেছিল এই দলটাকে নিষ্পিত করে দিবে, এই দলটাকে শেষ করে দিবে, আর কোনোদিন যেন মাথা উঁচু না করতে পারে। অনেক ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে তারা তাদের দলকে নিষ্পিত করে দিয়ে ইসলামের দলকে সাময়িক বিজয় দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আর একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো আস্তে কোন আলহামদুলিল্লাহ। রাগ করছেন নাকি? বলেন রাগ করছেন? আমার ভাইরা, আমি ভূমিকায় এতটুকু কথা বললাম, আর লম্বা করতে চাই না, মূল আলোচনায় এগিয়ে যাই। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে কতগুলো আয়াত আছে বলেন? বলেন আপনারা একটু বলেন দেখি। দুটা মত আছে, 6666টি আয়াত, আর এক মতে অন্যরকম আছে। আমার ভাইরা, এই আয়াতে কারিমা কি একই দিনে একই সময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছিল? আরো জোরে বলেন। এই আয়াত নাজিল করতে গিয়ে কত বছর সময় লেগেছিল? দীর্ঘ 23 বছর। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ। আল্লাহর হাবিব যখন যে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, যেটার ফয়সালার সম্মুখীন হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সমাধান করার লক্ষ্যে জিবরাইল মারফতে বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত সূরা নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নজুল, কেন আল্লাহ নাজিল করলেন, এই ঘটনাবলীর কারণটা হলো যে মসজিদে হারামে আমরা অনেকেই যারা মক্কা মদিনা সফর করেছি, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেছেন, মক্কা মদিনা কোনো ব্যক্তি যদি একবার সফর করে, এই বিশ্বের যত জায়গা যত দেশ সফর করবে, সমস্ত দেশের সফরের কথাগুলো ভুলে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? এখানে অনেক হাজী সাহেবের সংখ্যা। বাংলাদেশের যত ওয়াইজিং বক্তার আলোচনা আমরা শুনি, আল্লামা সাইদি সাহেবের আলোচনা যখন শুরু হয়, মনে হয় সমস্ত বক্তাদের আলোচনাগুলো নিভায়া যায়। কথা বলেন, কথা ঠিক কিনা?